মানুষ যখন বেশি খায় তখন পেট খারাপ হয়। তো যখন একটা মানুষ যখন তার লিমিটেশন ক্রস করে ফেলে, যখন অত্যাচার সীমা চলে যায়, তখন কিন্তু সে আর মনুষ্যত্বটা থাকে না। তখন সে ধীরে ধীরে হয়ে যায় মনস্টার। যেমন এই বিগত 2024 সালে 5ই আগস্ট যে অভ্যুত্থান ঘটেছিল, এটা মূলত ছিল এক ধরনের মনস্টার থেকে মানুষের আত্মরক্ষা করা। ঠিক আবার নির্বাচন হলো, এই 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হলো। তো এখন দেখা যাচ্ছে আবার কিছু প্রশাসনের মধ্যে বেশ কিছু মনস্টার তৈরি হয়ে গেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যদি এই মনস্টারগুলোকে প্রতিহত না করেন, অথবা এই মনস্টারগুলো যদি প্রশাসন থেকে ছাঁটাই না করেন, তাহলে কিন্তু দেখা যাবে ধীরে ধীরে এই মনস্টারগুলো আবার সাধারণ মানুষকে খেয়ে ফেলার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। তো আমরা চাই না যে বারবার 5ই আগস্ট রিপিট হোক। এটা কিন্তু আসলে একটি দেশের জন্য, একটি দেশের ভাবমূর্তির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই 5ই আগস্ট যেন আবার ফিরে না আসে, এটা কিন্তু বর্তমান প্রশাসনকে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে এটি খেয়াল রাখতে হবে। কারণ আমি ইদানিং দেখতেছি বেশ কিছুদিন যাবৎ যে মনস্টারগুলা, যে বাংলাদেশের বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তা, ওরা কিন্তু একটা মনস্টারের মতো আচরণ করতেছে। তো একটা মানুষের আচরণ দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে সে কোন দিকে যাচ্ছে। তো আমি খেয়াল করতেছি বাংলাদেশে আবার মনস্টার তৈরি হচ্ছে। এখন এই মনস্টারগুলোকে যদি বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী একটা ব্যবস্থা না নেয়, তাহলে ওরা কিন্তু শেষে দেখা যাবে কি, ধীরে ধীরে কিছু কিছু মানুষ অত্যাচারিত হচ্ছে, পরবর্তীতে সরকারকে দেখা যাবে যে ওরা আক্রমণাত্মক হয়ে যাবে। তা আমি চাই না আবার একটা বিশৃঙ্খলা তৈরি হোক। এই জন্যে বাংলাদেশে যারা সরকারি কর্মকর্তা আছে, এদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করি। কারণ বেশ কিছু মনস্টার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আর ওদের একটাই ধর্ম, যারা এই ধরনের মনস্টার হয়ে যায়, তারা কিন্তু তাদের একটাই ধর্ম থাকে, তারা ধ্বংসাত্মক একটা পরিস্থিতি তৈরি করে ফেলে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দৃঢ় আবেদন, যেন এই মনস্টার আবার বাংলাদেশে তৈরি না হয়। এটা বিশেষ খেয়াল রাখতে হবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে। সরকারি প্রতিষ্ঠান বিশেষ নজর দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আবেদন করি, রিকোয়েস্ট করছি। এবং এই কিছু কিছু অসাধু দুর্নীতিবাজ এই মনস্টারগুলা, যারা জনগণের ট্যাক্সের টাকায় যারা বেতন হয়, তারা কিন্তু দেখা যায় যে ভূমিক্ষেকু যারা আছে, যারা বিভিন্ন নদী দখল করে, মানুষের জমি দখল করে, ওরা যখন বাড়তে বাড়তে একটা সীমা লঙ্ঘন করে ফেলে, তখনই কিন্তু আসলে একটা বিপ্লব তৈরি হয়, একটা অভ্যুত্থান তৈরি হয়। এই জন্য আমি বর্তমান সরকার প্রধানকে রিকোয়েস্ট করব, যেন আর কোনো মনস্টার গ্রামে, জেলা, উপজেলা এবং শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে যেন কোনো মনস্টার তৈরি হতে পারে। এই জন্য বাংলাদেশের সরকার প্রধানকে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি। কারণ ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে, কিছু কিছু কর্মকর্তা ওরা একদম মনস্টারের মতো আচরণ করতেছে। এটা কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিত। যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতেছে ইদানিং, যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু
দ্রুত স্টেপ নিতে হবে সরকার প্রধানকে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই সতর্কতা অবলম্বন না করলে ওরা সাধারণ মানুষ থেকে শুরু করে দেখা যাবে একটা সময় বাংলাদেশের সরকার প্রধানকেও এর কিন্তু একটা প্রতিদান দিতে হতে পারে। এই জন্য সতর্কতা অবলম্বন খুবই জরুরি।